হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে শনিবার, তো শনিবার সকালবেলার ওয়েদারটা দেখো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সানের পড়া ছিল 8টার থেকে, কম্পিউটার তো যেতে পারলো না বৃষ্টির জন্য। কদিন ধরে পড়তেই যেতে পারছি না বৃষ্টির জন্য, এমন বৃষ্টি শুরু হয়েছে। আর ভাল লাগছে না। এতদিন গরম ছিল একরকম, আমরা ভেবেছিলাম যে একটু বৃষ্টি নামো, তো এখন আবার বন্যা শুরু হয়ে গেছে, রোজ বৃষ্টি হচ্ছে। এখন আর ভাল লাগছে না, মানে এক এক সময় এক এক রকম ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো চলো, এখনও কোনো কিছু কাজ হয়নি। কাকিমা এসে বাসন মেজে ওই ঘরে কম্পার ওখানে বাসন মেজে চলে গেছে। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 1:45, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। তো বাসন রয়েছে এক ঢাল বেসিনে, তো ওগুলো মাজবো, মেজে তারপরে চা খাবো, চুলি কাটচা। তো চলো কাজগুলো ফটাফট করে ফেলি। কাকিমা পরে এসছিল, আমি ওইদিকে বাসন কটা মেজে নিলাম, কারণ অনেক বাসন তো বেসিনে রাখাটা ঠিক ভালো লাগে না। তো বাসন মেজে নিয়ে তারপরে প্রেশার কুকারে মাজছি, আর প্রেশার কুকারে তোমার মটরটা সিটি দিলাম। আজকে সকালবেলা মটর হবে, মানে ঘুগনি যেটা বলে, তো সেটা হবে। আর দেখা যাক আর কি হয়, যেটাই হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আটা মাখানো রয়েছে অবশ্য ফ্রিজে। কাকিমার আজকে সকাল সকাল ঘরটার মোছা হয়ে যাচ্ছে। ঠাকুর ঘর উঠিয়ে রাখো। হ্যাঁ, না এই ঘরে ঘুমাচ্ছি না, এই ঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছে তো ওর জন্য। আজকে সকালে ব্রেকফাস্টে ঘুগনি হবে। ঘুগনির সাথে আর কী হবে সেটা জানি না, তবে ঘুগনিটা হবে। মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ রসুন আদা টমেটো আর লঙ্কা। আর এখানে ঘুগনি সিদ্ধ করা হয়ে গেছে, এর মধ্যে একটু ধনেপাতা দেবো। হয়ে গেছে মশলা কষানো। সকালে সানের ব্রেকফাস্ট ব্রেড আর ঘুগনি, আর এই যে ঘুগনি রেডি। শান এখন খাবে। তো আটা রুটি করলাম, সেটা হচ্ছে বাপ্পা খেলো। আর আমরা খাবো, আমি জামাইবাবু সোনাই আর দিদি, আমরা 4 জনে খাবো তোমার লুচি। তার মধ্যে হানিকেও দিয়ে এসেছি, হানির স্যার এসেছিলো আর এখানে আসেনি খেতে, এমনি ওকে আলাদা বাটিতে করে দিয়ে এসেছি, ও পরে খেয়ে নেবে স্যার চলে গেলে। আর সোনাই সরি শানু খেয়েছে তোমার ম্যাগি খেয়েছে। এটাই আজকে খাওয়া দাওয়ার মেনু সকালের আপাতত। আর দুপুরবেলার অ্যারেঞ্জমেন্ট আজকে ভাবছি যে খিচুড়ি করব। তো অনেক দিন ধরেই বর্ষাকালে, তো বর্ষাকাল মানেই খিচুড়ির একটা ব্যাপার স্যাপার, তো খিচুড়িটা করা হবে। তো অনেক দিন ধরে বলা হচ্ছে, তো দেখা যাক বাপ্পা ওরা উঠুক ঘুম থেকে, তারপরে ওকে বলবো যে খিচুড়িটা বানাতে। আর আমি না খুব একটা খিচুড়ি বানাতে ভালো পারি না, বাপ্পাই খুব ভালো খিচুড়ি বানাতে পারে। আর এদিকে ফ্রিজে অনেক কটা ফল ছিল, তো সেগুলো কেটে নিচ্ছি, কারণ ফ্রিজে এখন কেমন বর্ষাকালে না জল জল ছেড়ে যায়, তো এত দামিও ফল নষ্ট হবে। এগুলো সব কাকিমাদের বাড়ি থেকে দিয়েছিল, তো সেইগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। কাটলে কী হবে বলো তো, সবাই মিলে খাওয়া হয়ে যাবে, আর না কাটলে ওরকমই ফেলে ফেলে নষ্টই হয়ে যাবে। আজকে দুপুরবেলা খিচুড়ি বললাম তো হবে, তো কর্তামশাইয়ের হাতের খিচুড়ি ও তো সেই বানায়। আর শুধু কর্তামশাই না, জামাইবাবুও হেল্প করেছে, আমিও একটুখানি কিছু না কিছু হেল্প করেছি। তো যাই হোক, সবাই মিলেমিশে মেনলি বড়মশাইয়ের ইসেতে হয়েছে। তো ও করেছে রান্নাটা, তবে জামাইবাবু অনেক হেল্প করেছে। জামাইবাবু এইদিকে তোমার ভাজছে মুগের ডাল, আর ওর প্রসেসিংয়ে রান্না করছে। তো এদিকে দিদি মাছ ধুচ্ছে, ইলিশ মাছ এনেছিল বাজার থেকে, তো এই যে মাছ ধোয়া হয়ে গেছে। এবারে এটা ফ্রিজে রাখা হবে, এটা রাত্রেবেলা করা হবে। আর খিচুড়ির সাথে হবে শুধু তোমার পাঁপড় ভাজা, বেশ টেস্টি খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খেতে। হ্যাঁ, দাও গামলাটা দাও, হয়ে গেছে, জল ঝরিয়ে নাও। খিচুড়ি রান্না হচ্ছে, আর এইদিকে হচ্ছে পাঁপড় ভাজা।
পাঁপড় ভাজা আর খিচুড়ি। আর সবজি এদিকে ভাজা হয়ে গেছে, এখানে আলু, ফুলকপি আর কুমড়ো আর একটুখানি সামান্য তোমার বরবটি দিয়েছি। আর এদিকে হয়ে গেছে মুগের ডাল ভাজা, আর টমেটো পরে দেবে। বল শানু, বল কিরকম হচ্ছে খিচুড়ি? ভালো হয়েছে মামা স্পেশাল ফজি খিচুড়ি। খিচুড়ি আর পাঁপড় ভাজা, হ্যাঁ ঝাল হয়নি বেশি। শান কেমন হয়েছে বল? ভালো হয়েছে শোনাই, নে খা। ভালো হয়েছে শোনাই, খেলো ওরা। খিচুড়ি কেমন হয়েছে বল? খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি, খুব টেস্টি। ভিতর অবধি ঢুকিয়ে দাও। এই যে পাঁপড় ভাজা দিয়ে হালকা হয়েছে খিচুড়ি একদম। 80 কোন মত দরকার, 80 ভালো হয়েছে। দিলাম না বেশি। মিষ্টি কি করে যাবি? আজকে হবে না। এই যে খিচুড়ি হয়ে গেছে গরম গরম। খিচুড়ির কালারটা দেখিয়েছি, পাতলা পাতলা খিচুড়ি, হেভি আছে। দেখে তো মনে হচ্ছে হেভি আছে, খেতে কেমন হচ্ছে জানি না, খাইনি এখনো। খেতে বসেছি আমরা 4 জনে মিলে। মার স্নান হয়নি তো মা পরে খাবে। প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে, তবে ঝাল ঝাল খিচুড়ি খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম উপরের ঘরে শুতে। দুপুরবেলা ঘুমিয়েছিলাম 2টোর দিকে, 2টোর থেকে 3টে পর্যন্ত 1 ঘন্টা ঘুমিয়েছি। আবার এখন বেজে গেছে 4টে, এখন আবার উপরে আসলাম শুতে। তো আজকের ওয়েদারটা বাইরে এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, এখন ঠিকঠাক আছে ওয়েদার, মনে হয় আর বৃষ্টি নামবে না। তো দেখা যাক, যতক্ষণ না ওয়েদার পুরো মানে পরিষ্কার হচ্ছে ততক্ষণ আর বলা যাচ্ছে না। আর এক গাদা জামা কাপড়ের ঢিপ হয়ে রয়েছে, তোমার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড়। বাপ্পা তো বারাসাত যাচ্ছে বাবাকে দেখতে, সেই জামা কাপড় মানে একদিন পরলে সেইগুলো আর পরা যাচ্ছে না, কারণ ভিজে যাচ্ছে, তারপরে ঘামের গন্ধ একটা সেরকম হয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবছি যে যেদিন মেশিন চালাবো, একবারে জামা কাপড় জমিয়ে রাখছি, মেশিন চালাবো সেদিনই সব জামা কাপড়গুলো একটু মানে রোদ উঠলে তারপরে দেবো। তা নাহলে বর্ষার না যতই কমফোর্ট দিই না কেন, তবুও একটা কেমন স্যাঁতস্যাঁতে একটা গন্ধ থাকে, ভালো লাগে না সেই জামা কাপড় পরতে। তো চলো আবার পরে কথা বলবো, এখন একটু শুয়ে নিই, রেস্ট করে নিই। পাইপিনেরটা, পাইপিন আর এইটা লালটাও সুন্দর। ওই লালটা, এটা কিসের গোলগলা না বোতামালা? কেমন লাগছে কমেন্ট করে বলো। এই বাড়িতে নাইটিওয়ালা এসছে, তো নাইটি দেখলেই তো কিনতে ইচ্ছা করে, তাই এটা দেখাচ্ছি বাপ্পাকে, যদি বলে তাহলে নেবো, নাহলে নেবো না। এই দেখো, রাত্রিবেলা শানুর জন্য রান্না হচ্ছে তোমার ডিমের পোচ আলু দিয়ে আর মশলা দিয়ে, মশলা পেঁয়াজ রসুন আদা টমেটো আর লঙ্কা পোচ করে তারপরে সেটা ঝোল বানাবে দিদি। আর আজকে বিকালবেলা শানু আর শান গেছিলো বাজারে, তো ওরা খেয়ে এসছে ফুচকা, আর আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে। তো ফুচকাটা খুব একটা ভালো ছিল না, তেলকাটা গন্ধ ছিল, আর আলু এতটাই কম দিয়েছে যে সবার ফুচকাতে আলু পড়েনি। আর এদিকে মুড়ি মাখাবে জামাইবাবু, পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়েছে জামাইবাবু, খেয়েছি। আর মা এদিকে ম্যারিনেট করে রাখছে মশলাটা তোমার মাছে ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ তো আছে। আর এই মাছের ঝোলটাও দিদি বানাচ্ছে, মাছের ঝাল আর কি, ঝোল না ঝাল হয়েছে। আর এদিকে বরবটি ভাজা হয়েছে, আর শানুর তো ওইটা খাবার রাত্রে ডিমের পোচ। আর এই যে বরবটি ভাজা আমি করেছি, এটা হয়ে গেছে। তো এইগুলো হয়ে যাওয়ার তো দিদির হাতে মাছের ঝোল খাবো, ইলিশ মাছ, আবার সেই ঝোল বলছি ঝাল, ইলিশ মাছের ঝাল। তো দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিই, এই যে ইলিশ মাছের ঝাল, বেশ সুন্দর দেখে মনে হচ্ছে, খেতে তো সুন্দর লাগবে। আর দিদির হাতে রান্না খুব সুন্দর, দিদি খুব সুন্দর করে রান্না করতে পারে। আর এই যে ডিমের পোচ দিয়ে ঝোল। তো বর্ষাকাল মানে খিচুড়ি আর ইলিশ মাছ, ঠিক আছে, নাহলে এই দুটো না হলে কিন্তু জমে না বর্ষাকালটা, তাই না? তো দুপুরবেলা খিচুড়ি হয়েছে আর রাত্রেবেলা ইলিশ মাছ। দুপুরে আমি করিনি, বাপ্পা করেছে আর জামাইবাবু, আর রাত্রেও আমি করিনি, দিদি করেছে। তো আজকে আমার ছুটকারা রান্নার থেকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ওপরে ঘুমাতে। তো এখনের মতো রাখছি,
নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করো। তো ওকে, বাই, গুড নাইট, টাটা।